এবার গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 18 ডিসেম্বর এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন স্থানীয় গভর্নর গ্যাভিন নিউসাম। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি খামারের গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত হয়। এরপরই গভর্নর গ্যাভিন নিউসাম জানান, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে সেজন্য অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হলো। স্থানীয় বাসিন্দারা জানান, ফেডারেল ও রাজ্যের কর্মকর্তারা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যা 2024 সালে প্রথমবারের মতো দুগ্ধজাত গবাদি পশুর মধ্যেও ছড়িয়ে পড়েছে। একই সাথে মার্কিন অঙ্গরাজ্য লুইসিয়ানায় বুধবার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া যায়। 65 বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা গুরুতর, তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত সেখানকার কোনো বাসিন্দার থেকে অন্য কোনো বাসিন্দার শরীরে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাননি বলে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে মানুষের দেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখব। সর্বপ্রথম 1996 সালে বার্ড ফ্লু এ বা H5N1 ভাইরাস শনাক্ত হয়। তবে 2020 সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে থাকে।